প্রতি বছরের ন্যায় এবছরও শান্তি প্রসঙ্গের ব্যবস্থাপনায় আমাদের ছেলেরা এখানে যে শুভ মেলার যে শুভ উদ্বোধন আজকের শুভ সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে, এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক আমাদের দলের নেতা অঞ্চলের সভাপতি কাজল মঞ্চে উপস্থিত আছেন। আমাদের এইমাত্র আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন আমাদের জীবনতলা থানার অফিসার ইনচার্জ, দক্ষতার সঙ্গে যিনি এই এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষার্থে অক্লান্ত যিনি পরিশ্রম করছেন, দিগন্ত মণ্ডল, অফিসার ইনচার্জ জীবনতলা থানা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ, এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা হাকিম মিদ্দে। আমাদের এখানে দুই প্রধান উপস্থিত আছেন, পাশের অঞ্চলের প্রধান আকবর ভাই আছেন, এই অঞ্চলের প্রধান হাফিজুর আছে, পাশের অঞ্চলের প্রধান দেউলিওয়ানের হাফিজুর আছে। এখানে আমাদের সাইফুদ্দিন, গিয়াসুদ্দিন থেকে শুরু করে সুকুমারদা আছেন, মরঞ্জনদা আছেন, আমাদের রহমান ভাই আছে, হ্যাঁ। এবং বিশেষ করে আমি যাকে অত্যন্ত খুব ভালো প্রিয় মনে করি, দেউলি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিশ্বজিৎ দা, তিনিও আছেন। শ্যামল থেকে শুরু করে সমস্ত অতিথিরা মঞ্চে আছেন। আর আমার দিদিরা, বোনেরা, মায়েরা, আমার সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, আমার ছোটরা যারা আছেন, দেউলি বাজার ব্যবসায়ী সমিতির বন্ধুরা যারা আছেন, তাদের সকলকে প্রথমেই আমি ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আমি ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। শুধু আমার জন্য হাততালি দিলে হবে না, বিশেষ করে যাদের উদ্যোগে আজ এত বড় উৎসব, এত বড় মেলা, এত বড় ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে, সেই শান্তিপ্রিয় সঙ্গের ছেলেদের জন্য একটা সবাই মিলে একটা করতালি দেবেন, সবাই মিলে। দেখুন, মেলা মানে উৎসব, মেলা মানে মিলন ক্ষেত্র। এই ধরনের ফেস্টিভ্যালগুলো যত বেশি বেশি করে এলাকায় অনুষ্ঠিত হবে, সে মেলা হোক, খেলা হোক, রক্তদান শিবির হোক, বস্ত্র বিতরণ হোক, সে জলসা হোক, মিলাদ হোক, কিংবা পূজা হোক, এই ধরনের ফেস্টিভ্যাল, সামাজিক যে ফেস্টিভ্যালগুলো যত বেশি অনুষ্ঠিত হবে, তত বেশি বেশি করে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, আমাদের মধ্যে বন্ধুত্ব, আমাদের মধ্যে একতা, আমাদের মধ্যে সম্প্রীতি ততই বেশি বৃদ্ধি পাবে। কারণ এখানে কোনো রং নেই, এখানে না আছে কোনো তৃণমূল, না আছে কংগ্রেস, না আছে বিজেপি। এটা একটা মিলন ক্ষেত্র, সব ধরনের, সব বর্ণের, সব জাতির, সব রাজনীতির মানুষ এখানে উপস্থিত হবে। আমি নিশ্চিতভাবে মনে করি যে দেউলি শান্তিপ্রিয় সংঘের ব্যবস্থাপনায় যে 10-12 দিন ধরে যে মেলাটা চলবে, এই মেলাতে একদিকে শুধু শান্তিপ্রিয় সংঘের ছেলেরা দায়িত্ব নিলে হবে না। এখানে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা বর্ডার, একদিকে মিনাখা, আর একদিকে দেউলি 1, দেউলি 2, এই এলাকার সর্বস্তরের যারা মানুষ আছেন তাদের সকলকে দায়িত্ব নিতে হবে। এবং আমি বিশেষ করে মনে করি যে আমাদের এলাকার পুলিশ প্রশাসন যথেষ্ট দক্ষ। পুলিশ প্রশাসনকে একটা বড় ভূমিকা নিতে হবে, কারণ একটা অংশের মাতাল, চোর, ডাকাত, সমাজবিরোধীরা আছে, যারা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি একটা শান্তির পরিবেশটাকে কিভাবে অশান্তিতে পরিণত করা যায়, কিভাবে অস্বস্তি বাড়ানো যায়, তাদের কাজ হলো সেই কাজ, সেটাই। সেই দিকটা আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আজকের এখানে নাকরদোলা থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা, বিনোদনমূলক জায়গা, এই মেলা, আশেপাশের এলাকা থেকে মায়েরা, বোনেরা, দিদিরা, ভাইরা অনেকেই আসবেন। কেউ কেউ চাইবে এই মেলাকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি করা, সেই বিষয়টা আমাদের চোখ কান খোলা রাখতে হবে। পাশাপাশি আজকে মেলাকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় সাতটা জুয়ার একটা ব্যবসা গড়ে উঠছে। আমি সেই জায়গা থেকে আমরা তীব্র প্রতিবাদ করি যে কোনো রকমভাবে একটা মেলাকে কেন্দ্র করে কেন জুয়া সাতটার ব্যবসা না যেন গড়ে ওঠে, এটাকে কখনো আমরা কিন্তু সমর্থন করি না এবং আগামী দিনে করব না। এটা খুব পরিষ্কারভাবে আজকের এখানে জানিয়ে দিলাম।
আমি নিশ্চিতভাবে মনে করি যে আমাদের আজকের শান্তিপ্রিয় সংঘের ব্যবস্থাপনায় এখানে আমাদের যারা সামনে বসে আছেন তাদের একটা ক্ষুদ্র উপহারও কমিটির পক্ষ থেকে তুলে দেওয়া হবে। খুব ভালো কাজ, এই ধরনের কাজ যেটা আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা শিখেছি। আজকে এখানে যারাই বসে আছি বাংলা সরকারের কাছ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা কিছু না কিছু সুযোগ সুবিধা সহযোগিতা আমরা পাচ্ছি, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। যারাই বাংলায় সম্প্রীতি নষ্ট করতে চায়, হিন্দু মুসলমানকে বিভাজন করতে চায়, তারা কিন্তু এই খেলামেলার কথা বলে না। তারা বলে জাতপাতের কথা, তারা বলে ধর্ম বর্ণের কথা, তারা বাংলার শান্তির কথা বলে না, একতার কথা বলে না, ঐক্যের কথা বলে না, সম্প্রীতির কথা বলে না। তাদের কাজ হলো ধর্মীয় ভাবে তৈরি করে জাতপাতের কথা বলে, ধর্ম বর্ণের কথা বলে মানুষকে ভাগ করা। কিন্তু আমরা যেখানেই যাই আমাদের নেত্রীর একটা নির্দেশ যে সম্প্রীতির কথাটা সকলকেই বলতে হবে। বাংলার শান্তি যাতে অক্ষত থাকে, বাংলার সম্প্রীতি যাতে অক্ষত থাকে, তার জন্য শেষ জীবন দিয়েও আমাদের লড়াইটা করতে হবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, আর সেই কাজটা আমাদের মাথায় রেখে এগোতে হবে। আমি আশা করি যে কটা দিন আছেন, আমি বড়বাবু এখানে বসে আছেন, আমি বড়বাবুকে অনুরোধ করব যে এলাকাটা যাতে একদম পিসফুল থাকে, প্রতিদিন প্রশাসন যাতে গুরুত্বপূর্ণভাবে বিষয়টা দেখে, সেই বিষয়টা যেন মাথায় রাখতে হবে। এখানে আমাদের পাশের অঞ্চলের প্রধান আছে, সিরাজুল আছে, আরও নেতৃত্ব আছেন, এই অঞ্চলের সকলেই আছে। সকলকে এই কটা দিন অতন্দ্র প্রহরীর মতো, আমরা তো মানুষের পাহারাদার, এটা আমাদের মাথায় রাখতে হবে। মানুষের যেন কোথাও কোনো সমস্যা না হয়, এই মেলাকে কেন্দ্র করে সেই বিষয়টা আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এবং আমি শান্তিপ্রিয় সংঘের ছেলেদের বলবো একদম কঠোর হাতে, যদি কোনো অপরাধ যত বড় লাট সাহেব হোক, সে এপারে ওপারে সেপারে যেই হোক না কেন, যদি কেউ নোংরামি করে আইন হাতে তুলে নয়, প্রশাসন যথেষ্ট সক্রিয়, প্রশাসনের হাতে তুলে দেবেন, তাকে যথাযথ ব্যবস্থা জীবনতলা থানার অফিসার ইনচার্জ দিগন্তবাবু তার টিম নিয়ে নেবে। এক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, আমরাও সঙ্গে আছি। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি এখানকার আমার দিদিরা, বোনেরা, ভাইরা সহ অতিথিরা যারা আছেন, এলাকার আমার দেউলি বাজার অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা, আমাদের সমস্ত ব্যবসায়ী ভাইরা এলাকা অত্যন্ত দায়িত্বশীল, তারা সকলেই আছেন। আমি সকলকেই আরও একবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে নমস্কার, প্রণাম, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে এবং এই মেলার শুভ কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার।